আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ প্রতিটি পরিবারের একটি সাধারণ প্রশ্ন, সন্তান কেন অবাধ্য হয়ে যাচ্ছে? সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের পারিবারিক কাঠামো এবং সামাজিক পরিবেশের অনেক পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়তেছে আমাদের সন্তানের উপরে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন সন্তান আমাদের কথা শুনতে চায় না এবং আমরা এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব। 1 নম্বর সমস্যা হলো পারিবারিক সময়ের অভাব। আজকের ব্যস্ত জীবনে বাবা মা দুইজনই কর্মজীবী হওয়ায় সন্তানদের সাথে মানসম্মত সময় কাটানো কমে গেছে। সন্তানদের ছোট ছোট অনুভূতি বা কষ্ট পরিবারের কাছে প্রকাশ করতে পারে না, তখন সেই জমে থাকা অভিমান থেকেই অবাধ্যতার জন্ম হয়। 2 নম্বর সমস্যা হলো প্রযুক্তির নৈতিবাচক প্রভাব। শিশু কিশোররা এখন বাস্তব জগতের চেয়ে ভার্চুয়াল জগৎকে বেশি গুরুত্ব দিচ্ছে। স্মার্টফোন, গেমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুদের মানসিক জগতে গভীর প্রভাব ফেলছে। তারা ভার্চুয়াল জগৎকে বাস্তবের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং ইন্টারনেটে এমন কিছু শিখছে যা তাদের আচরণকে নৈতিবাচক করে তুলছে। 3 নম্বর সমস্যা হলো শাসনের ভারসাম্যহীনতা। সন্তানকে সবসময় কঠোর শাসনের মধ্যে রাখলে সে বিদ্রোহী হয়ে উঠতে পারে, আবার অতিরিক্ত প্রশ্রয় দিলে সে দায়িত্ববোধ হারিয়ে ফেলে। এই দুই চরম অবস্থায় সন্তানের আচরণে ভারসাম্যহীনতা তৈরি করে। প্রয়োজন মধ্যমপন্থা। 4 নম্বর সমস্যা হলো পারিবারিক পরিবেশ। বাবা মায়ের মধ্যকার ঝগড়া বা অশান্তি সন্তানদের মনে নিরাপত্তাহীনতা তৈরি করে। এই মানসিকতার চাপ অনেক সময় তারা অবাধ্য আচরণের মাধ্যমে প্রকাশ করে থাকে। 5 নম্বর সমস্যা হচ্ছে নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব। নৈতিক মূল্যবোধের অভাব সন্তানকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে বাধা দেয়। যেমন ধর্মীয় শিক্ষায় আদব ও বড়দের প্রতি শ্রদ্ধার যে গুরুত্ব দেওয়া হয়েছে তা ছোটবেলা থেকে না শিখলে সন্তান দায়িত্বশীল হয়ে ওঠে না। 6 নম্বর সমস্যা হচ্ছে অভিভাবকদের একতরফা নির্দেশ দেওয়া। অনেক সময় অভিভাবকরা শুধু নির্দেশ দেয় কিন্তু সন্তানের কথা শুনতে চায় না। যখন তাদের মতামত বা পছন্দকে গুরুত্ব দেওয়া হয় না, তখন তারা পরিবারের প্রতি অনীহা প্রকাশ করে। এখন প্রশ্ন হলো আমরা এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তোলন হতে পারি? এই সমস্যা থেকে উত্তোলন হওয়ার 5টি কার্যকরী পদক্ষেপ নিয়ে এখন আলোচনা করব। সমস্যা যখন চিহ্নিত, সমাধান তখন সহজ। আসুন জেনে নিই বাবা মা হিসাবে আমাদের করণীয় কী কী। 1 নম্বর পদক্ষেপ হচ্ছে খোলামেলা যোগাযোগ। প্রতিদিন অন্তত কিছু সময় সন্তানের সাথে বন্ধুর মতো কথা বলুন, যাতে সে তার মনের ভাব প্রকাশ করতে পারে। নির্দেশ না দিয়ে তাদের কথা শুনুন, তাদের মতামত এবং পছন্দ অপছন্দকে সম্মান দিন। এতে সন্তান আপনাকে বন্ধু ভাববে এবং দায়িত্বশীল হয়ে উঠবে। 2 নম্বর পদক্ষেপ ডিজিটাল বাউন্ডারি ও সৃজনশীলতা। ইন্টারনেটে ব্যবহার একটি নির্দিষ্ট সময় ঠিক করে দিন এবং তাকে বিভিন্ন সৃজনশীল কাজে উৎসাহিত করুন। প্রযুক্তির ব্যবহারে কঠোর সীমা নির্ধারণ করুন, তবে তা বুঝিয়ে বলুন। কেবল ফোন কেড়ে নেওয়া সমাধান নয়, তাদের সৃজনশীল কাজে উৎসাহ দিন। বই পড়া, খেলাধুলা করা বা পরিবারের কাজে যুক্ত করুন। 3 নম্বর পদক্ষেপ হচ্ছে ইতিবাচক আচরণ বা প্রশংসা ও সংশোধনের নিয়ম। সন্তান কোনো ভালো কাজ করলে তার প্রশংসা করুন, এটি তাকে ভালো কাজে উৎসাহিত করবে। ভুল করলে রেগে না গিয়ে শান্তভাবে বুঝিয়ে বলুন। অতিরিক্ত শাসন এড়িয়ে চলুন। 4 নম্বর পদক্ষেপ হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ। পরিবারের পারস্পরিক সম্মান ও ভালোবাসার পরিবেশ বজায় রাখুন, যাতে সন্তান নিজেকে নিরাপদ মনে করে। 5 নম্বর পদক্ষেপ মূল্যবোধের শিক্ষা। ছোটবেলা থেকে সন্তানকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার চর্চা করান, এটি তাদের বিবেকের পাহারাদার হিসাবে কাজ করবে। সন্তানকে সময় দেওয়া, কথা শোনা এবং সঠিক মূল্যবোধ শেখানো এগুলো কোনো অপচয় নয়, বরং একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য বিনিয়োগ। ধৈর্য ধরুন, বন্ধু হন এবং পথ দেখান। সন্তান আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সদস্য। তাকে কেবল শাসন নয়, বরং ভালোবাসা এবং সময় দিয়ে আগলে রাখতে হবে। আশা করি আজকের এই আলোচনা আমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।